ইতিমধ্যে ভারতের অংশ, এবং ঠিক এই জায়গায় চীন যদি কবজা করার চেষ্টা করে, চীন যদি কবজা করে ফেলে, সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ অনেক উঁচু জায়গা, এবং সেক্ষেত্রে ভারতীয় সেনাদের কিন্তু দখল নিতে গেলে বা লড়াই করতে গেলে লড়তে হবে নিচু জায়গা থেকে। ফলে স্ট্র্যাটেজিক্যালি এটা পরিষ্কার যে এই অরুণাচল প্রদেশ দখল করতে পারলে নর্থ ইস্টকে কিন্তু একটা হুমকির মুখে ফেলতে পারবে এই চীন। ফলে এই যে সময় ইতিমধ্যে যেটা চীনের জন্য উপযুক্ত বলে তারা মনে করছে, একদিক থেকে এই পশ্চিম দিকে ভারত ইনসিকিউরিটিতে ভুগছে এবং তার পাশাপাশি পূর্ব দিকে একটা সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশকে নিয়ে, ঠিক সেই সময় যদি চীন এই অরুণাচল প্রদেশকে টার্গেট করতে শুরু করে, সেটা কিন্তু অত্যন্ত সামরিক সংবেদনশীল একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং সামরিক ক্ষেত্রে অত্যন্ত উদ্বিগ্ন এবং আশঙ্কার একটা প্রশ্ন এসে দাঁড়াবে। ফলে ভারত কিন্তু এই জায়গায় নিজের গুটি তারা সাজাতে শুরু করছে, এবং এই জায়গায় আমি একেবারে ইতিহাস টেনে বলতে চাইবো, ভারতের 7 সিস্টার্সের মধ্যে এই একটা স্টেট যেটা কবে থেকে চীন টার্গেট করছে, একেবারে সিমলা চুক্তির পর 1962 সালে সেই সংঘাতের পর দীর্ঘ টালবাহানা, কিন্তু কোনোভাবে চীন যখন নিজের গ্রিপ বসাতে পারছে না, 2010 থেকে নতুন করে নাটক শুরু, এবং ঠিক সেই জায়গায় 2010 সালে ম্যাপ ওয়ার্ল্ডে অরুণাচলের একটা বিভিন্ন অংশকে চীন তার নিজের ম্যাপের মধ্যে ঢুকিয়ে সেটা প্রদর্শন করে। সেইখানে একেবারে চরম বিরোধ শুরু হয়, দক্ষিণ তিব্বত হিসেবে পরিচিত, এবং একদিক থেকে যখন এই ম্যাকমোহন লাইন তারা মানতে অস্বীকার করছে, ঠিক তখন তাদের স্টেটমেন্ট এইরকম ছিল যে চীনের একটা অংশ তিব্বত, ঠিক সেই সময় তিব্বতের কোনো অধিকার ছিল না সীমান্ত চুক্তি করতে, ফলে এই তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিব্বতের সেই অধিকার না থাকায় এই গোটা চুক্তিটি অবৈধ বলে তারা দাবি করতে থাকে। এবং ঠিক সেই সঙ্গেই তিব্বতের দক্ষিণ অংশ অর্থাৎ এই অরুণাচল প্রদেশকে তারা দক্ষিণ তিব্বত বলে দাবি করতে থাকে, এবং এই দক্ষিণ তিব্বত 2010 সালে তারা নিজেদের ম্যাপে দেখাতে শুরু করে। এরপর 2017 সাল থেকে কন্টিনিউয়াসলি তারা এই অরুণাচল প্রদেশকে নিজেদের জায়গা, নিজেদের জমি, নিজেদের নামকরণ দিয়ে দেখাতে থাকে। তারপর মূল বিপত্তি হয় আগস্ট মাসের 2023 সালে। 28 আগস্ট 2023 সালে চীনের মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড ম্যাপ 2023 সালে প্রকাশ করে, ঠিক সেই জায়গায় পুরো অরুণাচলকে চীনের ভূখণ্ড হিসেবে দেখায়, এবং তার সাথে সাথে আকসাই চীন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর এই সমস্ত জায়গা নিজেদের অংশ হিসেবে দেখাতে থাকে। ফলে এই যে জায়গা যেটা ইতিমধ্যে প্রাথমিকভাবে চীন দখল করার চেষ্টা করছে, বা চীনের একটা একেবারে সামরিক ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক ক্লাব রয়েছে, এই জায়গাটা দখল করতে পারলে অন্যান্য ক্ষেত্রে একেবারে ঐতিহাসিক দিক থেকে বা তাদের হিস্ট্রির দিক থেকে যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দখল করতে পারলে তাদের অধিকাংশ ক্ষেত্রেই একটা বড় চাপ কিন্তু ভারতের উপর তৈরি করা সম্ভব হবে বলে ইতিমধ্যে তারা ছক কষতে শুরু করেছে। যে ছক আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তর তারা ফাঁস করে দিয়েছে মার্কিন কংগ্রেসে। এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে স্ট্র্যাটেজিক্যালি যদি এই ঘটনা ঘটে, সেক্ষেত্রে ভারত কি কি সমস্যা ফেস করবে। একদিক থেকে এটা ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় হয়ে দাঁড়াবে, কারণ নর্থ ইস্টে যাওয়ার যে মূল করিডর অর্থাৎ চিকেন স্নেক, পূর্ব দিক থেকে বাংলাদেশ, অন্যদিক থেকে এই চীন, তারা কিন্তু টার্গেট করে বসে থাকবে। এবং এই অরুণাচল প্রদেশ দখল হয়ে গেলে বিভিন্ন জায়গা আমি নাম করে বলতে চাইবো, তেজপুর, জোরহাট, হাসিমারা, এই এয়ারবেসগুলো কিন্তু চীনের একেবারে ডিরেক্ট টার্গেটের মধ্যে পড়ে যাবে। এবং এর পাশাপাশি চীন এই গোটা অংশ যে অরুণাচল প্রদেশকে তারা দখল করার চেষ্টা করছে, সেটা যদি হয়, তারা যদি করে ফেলে, সেক্ষেত্রে যে ট্যাকটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ থাকবে, কারণ পাহাড়ের উঁচু অবস্থান তারা পেয়ে যাবে, নিচু অবস্থান থেকে ভারতকে লড়াই করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মীয় কৌশলগত ধাক্কা কিন্তু ভারত একটা খেতে পারবে বা খেয়ে যাবে যদি এই অরুণাচল প্রদেশ ভারতের হাতছাড়া হয়ে যায়। যদিও অরুণাচল প্রদেশ কিন্তু বেসিক্যালি ভারতের নর্থ ইস্টের ঢাল বা বাফার জোন, ফলে এই জায়গা যদি তারা দখল করে নিতে পারে, তাহলে পরিষ্কার যে তারা কিন্তু ভারতের আরও উত্তর পূর্বর যে বিভিন্ন জায়গা তারা হামলা করতে শুরু করবে বা টার্গেট করতে শুরু করবে। ফলে সেদিক থেকে মায়ানমারও পাল্টা চাপ দিতে পারে ভারতের উপর, এই একটা চাপ কিন্তু থাকবে। কিন্তু ভারত কি গুটি সাজাচ্ছে? তথ্য বলছে ভারত এই গোটা বিষয়টি কিন্তু আগে থেকেই সংবেদনশীল ওয়েতে ডিল করছে। একদিক থেকে যখন 2024 সালে চীনের এই সীমান্ত বরাবর সংঘাতে জড়িয়ে পড়ে নর্থ ইস্ট ফ্রন্টলাইনার, অর্থাৎ সেনারা যখন পিএলএদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, ঠিক তখন কিন্তু ভারতীয় সেনা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল কোনো অংশ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিভিন্ন ক্ষেত্রে তারা হেলিপ্যাড তৈরি করতে থাকে, বা এই সীমান্ত বরাবর তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নামকরণ দিয়ে ম্যাপ প্রকাশ করতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত যে গুটি সাজাচ্ছে সেটা কিভাবে এবং সেটা কি ডিল করবে। প্রাথমিকভাবে ভারত কিন্তু ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যম দিয়ে ডিফেন্স সেক্টরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাজাচ্ছে, অন্তত এই নর্থ ইস্টের জন্য। এবং ঠিক সেই কারণেই নর্থ ইস্টে বিভিন্ন নোটাম জারি করে কিন্তু এই মহড়া তারা চালাতে থাকে, যাতে করে চীন বা অন্যদিকে পাকিস্তান বা বাংলাদেশের কাছে একটা বার্তা পৌঁছায় যে ভারতীয় সেনা অত্যন্ত সজাগভাবে, সতর্কভাবে এই নর্থ ইস্টকে পাহারা দিচ্ছে।
এবং একদিক থেকে অসম রাইফেলস, অন্যদিক থেকে নর্থ ইস্ট ফ্রন্টলাইনার এবং ভারতীয় সেনাদের সঙ্গে বিভিন্ন উইংস সেই সমস্ত জায়গায় কাজ করছে বা অরুণাচল প্রদেশকে রক্ষার কাজ করছে, যেখানে ভারত 2014 পর থেকে বা 2017 পর থেকে পরিষ্কার করে বুঝতে পারছে যে এই অরুণাচল প্রদেশ কিন্তু তারা টার্গেট করতে শুরু করছে। ফলে চীন যতই চেষ্টা করুক, ভারত কিন্তু এই গোটা বিষয় নিয়ে গুটি সাজাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে গোপন আলোচনাও ভারত করছে এবং ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফ থেকে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে ভারতীয় এয়ারফোর্স এবং ডিফেন্স তারা কিন্তু অত্যন্ত সজাগভাবে এই গোটা বিষয়টির উপরে নজর রাখছে। কিন্তু এটা পরিষ্কার যে যদি কোনোভাবে ভারতের উপর এই অরুণাচল প্রদেশের উপর ট্যাকটিক্স খাটানোর চেষ্টা করে বা এই জায়গা দখল করার চেষ্টা করে, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না, বরং সংঘাতে জড়িয়ে পড়বে। যদিও সেই সংঘাতে জড়িয়ে পড়লে একদিক থেকে পাকিস্তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে, অন্যদিক থেকে বাংলাদেশ সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে সেনাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হবে। কিন্তু উন্নত পরিমাণের ট্যাঙ্কার, উন্নত পরিমাণের যেসব সামগ্রী বা উন্নত পরিমাণের যে ডিফেন্স ট্যাকটিক্স ভারত এই মুহূর্তে ইউজ করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে গোটা সাউথ এশিয়ায় ভারতের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে চীনও মাথা নত করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চীন যে এইরকম কিছু হঠাৎ করে করবে এমনটা কিন্তু প্রত্যাশিত নয়। যদি করে সেক্ষেত্রে ভারত কিন্তু অত্যন্ত সুদক্ষভাবে এবং অত্যন্ত সুচতুরভাবে এই গোটা বিষয়টি ডিল করবে বলে বিশ্লেষকদের মত। ফলে সব মিলিয়ে চীনের এই সমস্ত প্ল্যানিং এবং ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের যে রিপোর্ট পেশ হয়েছে, যেটা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে পেশ করা হয়েছে, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ভারতীয় সেনা যে অরুণাচল প্রদেশকে আগলে রাখবে, দখল করে রাখবে এবং শুধু তাই নয়, যেটা মূল বিষয় যে দখল নয় বা চীনের দখল করার যে প্রচেষ্টা সেটাকে প্রতিহত করবে, সেইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।